আজকের এই ব্লগটা আগের দিন রাত্রের থেকে শুরু করলাম। আজকে দিনটা আসলে হইতেছে গিয়ে সেটা বুধবার, আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে সন্ধ্যা ওই 7টা কি 7:30টার মতো। তো বর এখন বাড়িতে নাই, ও ডিউটি আসছিল দুপুরবেলা। তো আর মাত্র আজকের দিনটাই, আর কালকে সময় তো আমরা স্টেশনে থাকবো, ট্রেনের ওয়েট করবো ট্রেন কখন আইব। তো একদম যদি ঠিক টাইমে থাকে তাইলে কালকে এইরকম 7টা 7:30টার মধ্যে কিন্তু আমরা ট্রেনে থাকবো। তো আজকে এই যে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, সব ব্যাগপত্র গুছাইয়ে নিতে আসি। এতদিন ওয়েট করতেছি কবে এই দিনটা আইব আর কবে যে আমি ব্যাগপত্র গুছাইয়ে সেটা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার না আর ভালো লাগতেছিল না, এতটা অস্থির অস্থির লাগতেছিল এইখানে থাকতে, না আমার আর ইচ্ছে করতেছিল না। কিন্তু এখন যেহেতু দিনটা আয়া পড়ছে, এখন না মনটা বড় চঞ্চল হয়ে গেছে, মানে অস্থির অস্থির লাগে কি করে গিয়া সেটা যে এতদিন থাকবো আমি এইটাই চিন্তা করতেছি। বারে বারে মারে কইতেছি আমি কি আদতেও ওইখানে গিয়ে থাকতে পারবো। বিশেষ করে কি জানো তো, ওরে ছাড়া যে গিয়ে সেটা আমার থাকতে লাগবো, এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বড়। এইটাই আমি মনেরও বুঝাইতেছি বারবার, না থাকতে হইব, কিছু করার নাই। আজকে যদি আমার হাজব্যান্ড ত্রিপুরায় থাকতো বা বাড়ির এদিকে চাকরি টাকরি করতো, তাইলে তো আমার বাড়িতেই থাকতে হইতো একা, যেমন অনেক মহিলাই আছে এরকমভাবে থাকে। কিন্তু ওই যে ওর সাথে থাকতে থাকতে এরকম একটা অবস্থা হয়ে গেছে, এখন না ওর ছাড়া কোনোখানে গিয়া যেমন 1 সপ্তাহের বেশি আমার আর ভালো লাগে না। মনে হয় বিয়ার পরে প্রত্যেকটা মেয়ের মেন্টালিটি এইরকম হয়ে যায়। তো আমারও ওখানে এরকম নিজের সংসার স্বামী সব কিছু ভালো কোনোখানে যাইতে না আমার 100বার চিন্তা করি। তো যাই হোক, যাইতে যেহেতু ওইবার ডিসিশন নেওয়া হয়ে গেছে, যাইতে লাগবে, টিকিট হয়ে গেছে, এখন যাই হোক বাড়ির উদ্দেশ্যে রওনা তো দিতেই হইব, দিনটাও আয়ে পড়ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই। আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। তো কালকে রাত্রের থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে আগে ফ্রেশ হয়েছি, সেটা রাত্রেবেলা যেই জলগুলি ভিজিয়ে রাখি এগুলি খাইলাম, খাইয়া তারপর এই যে ঘরের কাজ শুরু করছি। তো পরের ছিল সকালবেলা ডিউটি, যেহেতু আমরা সন্ধ্যার দিকে বাইরে যাবো, তো সকালবেলা ডিউটি করে তারপরেই কিন্তু আমরা বাড়ি যাই, যতবার বাড়িতে যাই। কারণ নাইলে ওই যে আজকের থেকে ছুটিটা শুরু হয়ে যাবে, তো আজকে যদি ডিউটিটা কইরালা তো আগামীকালকের থেকে ছুটিটা শুরু হইব। তো হাতে একটা দিন বেশি পাওয়া যায় আর কি। তো সবসময় এমনভাবেই করে। তো এদিকে সকালবেলা আমি করে টুকটাক কিছু কাজকর্ম আছে এগুলি করতেছি, যেমন আলনার মধ্যে যা বাড়তি জামা কাপড় আছিল আমার এগুলি সরাইয়া, মানে যেগুলি আমি নিতাম না এইগুলি কিন্তু আমি তুললা শুকেজে রাখা দিছি। আর এইখানে পরের যা রেগুলার ডিউটি ড্রেস আছে, তার সাথে আরও যেমন ধরো ডেইলি ইউজে যেই ড্রেসগুলি লাগবে এইগুলি আমি যে আলনাটার মধ্যে গুছাই রাখছি, গামছার থেকে শুরু করে ওর ডেইলি ইউজের ড্রেস, তারপরে যা যা কিছু লাগবো, যাতে আমি গেলে ওর বেশি একটা অসুবিধা না হয়, এগুলি টুকাটুকি না করতে লাগে। না ওই যে একটু পরে পরে আমার ফোন করে কবে ওইটা পাই না ওইটা পাই না, কারণ ওর না ওই যে খুঁজা দেখার যে অভ্যাসটা আছে এইটা ওর মধ্যে একদমই নাই। আর হাতের দ্বারা জিনিসপত্র না পাইলে না ও তাড়াতাড়ি মানে সে দুটা জায়গা আর কি। তো আগের থেকে আমার কইতেছে তোমার যে জিনিসগুলি লাগতো না এগুলি সরাইয়া আমার জিনিসগুলি সুন্দর করে সামনে রাখা যাও, যাতে আমি হাত বাড়ির সমস্ত জিনিসগুলি পাই। কারণ আমি ডিউটি করে সেটা এই জিনিস টুকাটুকি এইসব আমার দ্বারা পসিবল না। আর কালকে যেহেতু বাজারে গেছিলাম, কিছু গ্রসারি আসছিলো, গ্রসারি বলতে এখানে আমার জিনিস আর কি, যেমন চিয়া সিড, কাজু বাদাম, কিশমিশ, তারপর হইতেছে বাদাম, খেজুর, কিছুটা ড্রাই ফ্রুট, ম্যাগি, আরও নুডলস, আরও অনেক কিছু যেগুলি আমার ডেলি লাগে। তো এগুলি আনছি। তো এগুলি ওই যে ব্যাগটার মধ্যে ঢুকায়ে রাখলাম। আর আমার যে হাত ব্যাগটা আছে এটার মধ্যে ধরো কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, বাড়িতে যে ভিডিও শ্যুট করতে হবে তার লাগে স্ট্যান্ড, আরও যা যা কিছু লাগে সব কিন্তু রেডি করে নিছি, নাইলে পরে বুইলা যাবো গা। আর জামা কাপড় তো আগের দিনই গুছিয়ে নিচ্ছি, তো এগুলি আর চাপ নাই। এখন শুধু বাকি আছে আমার হাজব্যান্ডের যা জামা কাপড় আছে এইগুলি। তো এইবার আর স্লিপারে যাইতেছি না, আমরা এসিতে যাইতেছি, যেহেতু স্লিপারে গেলে আমার অসুবিধা হইব। এমনি তো আমি বেশিক্ষণ এখানে বয়ে থাকলে জানো তো আমার হাত পা ফুইলা এমন একটা বিতি ইচ্ছা অবস্থা হয়, তখন আর আমি হাঁটতে পারি না। তো ও কাছে এসি ভালো হইব, তো এসিতেই টিকিট করি। তো এসিতেই টিকিট করা হয়েছে যাতে একটু বেশি বিল না থাকে। আর বুঝতেই তো পারো এমনি ট্রেনের মধ্যে এতটা লম্বা জার্নি, তার উপর সারাক্ষণ বইয়া থাকতে বাথরুম টাথরুম যাইতেও অসুবিধা হয়, এই কারণে কিন্তু এসিতে টিকিট করা হয়েছে। তো যাই হোক, এদিকে আমি ঘর তো আর গুছিয়ে নিয়েছি। সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, হালকা একটা বাতাসও আছে, বেশ ভালোই লাগতেছে। আর কালকে রাত্রে বেশ ভালোই কিন্তু একটু বৃষ্টি হয়েছে।
তো এইদিকে আমি বাসি বিছনা টিছনা গুছাইয়ে নিয়েছি, আর সকালে যা বাসি কাজকর্ম আসছিল এগুলি কিন্তু মাই সেরে নিছে। থালা বাসন মাঝামাঝির থেকে শুরু কইরা সব কিছু মা কইরা নিছিল। এদিকে আমি ঘুম থেকে উঠছি একটু বেলা কইরা, ওই যেহেতু বড় ডিউটি আসছিল, তো ওই যে ও উঠবার আগটাই আমি উঠটা ওরে সকালে ব্রেকফাস্ট রেডি কইরা দিলাম, তারপর ও বাইরে গেছে। এরপরে কিন্তু আমি ঘরের কাছে হাত দিছি। তো যাই হোক, এদিকে যে ঠাকুরের বাসন কইটা আছে এগুলোটা কালকে আমি পূজা দিয়ে ঠাকুরের বাসন কইটা ভালো করে দইয়া মাইজে শুকাইয়া কিন্তু আমি রাখা দিছিলাম। আমি গেলে ও আর পূজা দিতে পারতো না, বুঝতেই তো ভালো ছেলে মানুষের দ্বারা এত পূজাবালি হয় না। তারপরেও গো আমার বর না এত ভালো মানুষ, পূজাবালির পক্ষে ওর প্রচুর আগ্রহ, এত সুন্দর করে জানো তো পূজার কাজগুলি করে, তোমরা দেখলে মানে বিশ্বাস করতে না যে একটা ছেলে মানুষ করছে। কিন্তু এই যে ডেলি পূজা ও করতেছে, আমার দ্বারা তো ওইতো না, আমি ঠাকুরের একটু ধূপধুনা দেখাইয়া দিমো এইটুকুনি আমি পারমো, এত বেশি আমি পারতাম না। তো তুমি বাসন টাসন সব কিছু গুছাইয়া রাখা যাও, যাতে তুমি আয়েসেরা পরে পাও, নাহলে কই পরবো না পরবো আমার দ্বারা পসিবল হইতো না। এই কারণে আমি বাসন টাসন শুকাই একদম ভালো করে শোকেসের মধ্যে গুছাই রাখা দিছি। আর এদিকে মা দুপুরে রান্না বান্না যা করবো সব কিছু সাইরা নিছে। তো এদিকে আমি স্নান দান সাইরা ঠাকুরের একটু ধূপধুনা দেখাইয়া দিলাইছি, তারপর একটু রেডি হয়েছি। তো এখন তোমাদের বাইরের অবস্থাটা দেখাই, দেখো কি পরিমাণ রৌদ্র উঠছে। আমরা যেমন একটু বাজারে কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, এগুলি জামু কিনতাম। আর তোমাদের আমার গাছের একটা ঝলক দেখাইয়া দিলাম। তো এদিকে এই যে ব্যাগপত্র সব কিছু একদম প্যাকিং কইরা কমপ্লিট, আমাদের সব কিছু কমপ্লিট। এখন বর শুধু ডিউটি থেকে আয়, ও যা যা নিব 15 দিনের লেগে এগুলি প্যাক করব। তো এদিকে আমি মার বা সামনের বাজারেই গেছিলাম, তো এখান থেকে এই যে আম আনছি, এইখানে প্রায় 2-3 কেজির মতো আম আছে। তো আর ড্রাগন ফ্রুট আনছে, তার সাথে মিষ্টি আনছে। আমাদের এখানের মিষ্টিগুলি না এতটা ভালো, খুব ফেমাস মিষ্টি গো, মানে সারা জলপাইগুড়িতে এইরকম মিষ্টি পাওয়া যায় না। আমাদের বাড়ির সামনে যে দোকানে মিষ্টিটা পাওয়া যায় খুব ভালো মিষ্টি। তো মা কইতাছে এখান থেকে কিছু মিষ্টি বাড়িতে নিব, যতবারই আয় অতবারই নেয়, আমরাও কিন্তু নেই, সবাই খুব পছন্দ করে। তো এখানে মা এখানে প্রায় 100 টাকার মতো মিষ্টি আনছিল, তার সাথে এখানে মা প্রায় 2-3 কেজির মতো আম আনছে, আমিও 2 কেজির মতো আম আনছি। এই আমগুলি এখন নতুন বার রয়েছে, তোমরা যখন ব্লগটা দেখতেছো এটা কিন্তু বেশ কয়েকদিনের আগে। ব্লগগুলি ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ এডিট কইরা ভয়েস ওভার দিয়ে সেটা একটু দেরি হয়ে গেছে, আমার দ্বারা এখন আর পসিবল হয় না আর কি। আশা করি তোমরা বুঝতেই পারতেছো আমার অবস্থাটা। তো যাই হোক, এদিকে আমগুলি আইনা মা বলছে একটা আম কাইটটা দেখি কীরকম লাগে, ভালো নিনামিও। তো এই আমগুলি আসলে হিমসাগর, বেশ ভালোই কিন্তু মিষ্টি আসছিল। এই সময়কালে নতুন হিমসাগরই বাইরেছে, আর কোনো আম বাইরে ছিল না। তো হিমসাগরে কিন্তু অনেকটি আম আনছি, আইনা দুপুরে খাওয়া দাওয়া সারলাম। তারপর কিন্তু বেশ খানিকটি রুটি করছি, আর মা একটু শুটকি মাছের চাটনি করছে ট্রেনে খাওয়ার লাইগা। যেহেতু আমি না অন্য কিছু খাইতে পারি না, আর বাইরের খাওয়া যেহেতু আমার একদমই নিষেধ, তো এই কারণে বাড়ির থেকে যতটা সম্ভব খাবার মানে এভাবেই প্যাক করে নিতে আসি। তো মা এদিকে শুটকি মাছের চাটনি করছে, আলু ভাজা করছে, তার সাথে ডাল করছে, আর রুটিটা আমি করছি। তো রুটিটা সেঁকে একদম হটপটের মধ্যে ঢুকাই নিয়েছি। এই হটপটটা মাই আনছিল এবার সময় বাড়ির থেকে, তো সুবিধা হয়ে গেছে, পলিথিনে করে নিলেন না, ওই যে রুটিগুলি শক্ত হয়ে যায়, তখন আবার খাইতে পারি না। আর আমার শক্ত খাওয়ানো একদমই নিষেধ, যেহেতু আমার ওই যে কনস্টিপেশনের সমস্যা হয়, তো একদম নরম নরম খাবারই আমার ডাক্তারে গিয়ে দিছে খাওয়ানোর লাইগা। তো এইদিকে খাওয়া দাওয়া সাইরা যা বাসন আছিল সব কিছু দইয়া মাঝে একদম উপদ করে রেখা দিছি। আর বাড়তি বাসনগুলি কিন্তু আমি আগেতেই সরাই রেখে দিছি, যাতে ওর অসুবিধা না হয়। মানে যতটা গুছাইয়ে রাখা যাওয়া যা অতটাই কিন্তু আমি গুছাইয়ে রাখছি। তো এদিকে আমার ঘর দর মুছামুছি কমপ্লিট, এখন এই যে দরজা জ্বালানা সব কিছু ভালো করে কিন্তু লাগাই দিমু। আর এখন সময় হইতেছে ওই 3:30 কি 3:45 মতো। তো এইদিকে আমি এই যে রান্নাঘরটা মুছে সেরা রান্নাঘরটা তালা দিয়ে দিলাইলাম, আর জ্বালানাগুলি ভালো করে টাইট করে লাগাইছি। আর এই যে রান্নাঘরে যে শাটারের দরজাটা আছে এটার নিচটা তো ফাঁক হয়ে থাকে, তো এখানে একটা কাপড় দিয়ে দিছি যাতে ঘরের ভিতরে সাপ বা এই যে বিছা চেলা এগুলি না আইতে পারে। আর যা যা খাবার আসলে সব কিছু মা প্যাকিং করে কিন্তু ব্যাগের আগেই ঢুকাই রাখছিল। তারপরে এই যে সময় হয়ে গেছে, কারণ 6টার মতো বাজতেছে, আমরা 6টার দিকে বাড়িতে বাইরে গেছি। ট্রেনটা কিন্তু একদম টাইমে দেখাইতেছিল, তো
পাশের বাড়ির দিদি আমার ডাকতেছিল, টিউলিপ দিদি ডাকতেছিল, রত্না সাবধানে যাইও, ভালোভাবে থাকো, সুস্থ সবলভাবে থাকো, আবার একটা ছোট্ট সোনা কোলে আদনি আসিরে আইও, এইসবই কইতেছে। তো দিদির এখন লোকে কথা কইলাম, আর আমার যে বাড়ির মালিক আসছিল তাই না বাড়িতে ছিল না, তো তাই নিয়ে ফোন করে সেরা কইছে। তারপরে এই যে আয় পড়লাম স্টেশনে। আমাদের বাড়ির পাশে জলপাইগুড়ি রোড যে স্টেশনটা আছে এইখান থেকে কিন্তু যায়, আর আমাদের ট্রেন হইতেছে কাঞ্চনজঙ্ঘা। আর এই যে গতদিন তোমাদের দেখাইছিলাম যে জলের বোতলটা আনছিলাম, এই জলের বোতলটাই কিন্তু একদম বইরা সেরে আনছি, এটা আমার জল আর কি। সারাদিনে এটা দিয়ে আমি অন্ততপক্ষে 1 বোতল জল খাওয়ার চেষ্টা করি, আর বেশি খাইলেও অসুবিধা নেই, কিন্তু এর কম খাইলে অসুবিধা। আর জানো তো এইবার স্টেশনে আয় আমি অবাক হয়ে গেছি, স্টেশনটা এত সুন্দর করছে আর এত বড় স্টেশন। আমরা এই যে স্টেশনে এসে পড়ছি, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আইব। আর এখন না স্টেশনটা এত সুন্দর করছে, এত সুন্দর করছে, মানে কি করবো, তোমরা না থাকলে বুঝতে পারতো না, খুব সুন্দর করছে, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারছি না। ওই যে ব্যাগপত্র আসছিল দইরা রাখুন লাগছে, এই কারণে ভিডিও শ্যুট করতে পারছি না। আর কি হয়েছে জানো তো, লিফট দিয়ে সেরা উঠতে আসি, যেহেতু আমি এই সিঁড়ি বাইতাম না, আর ব্যাগ আছে ওই পতলা ব্যাগ, একটা ব্যাগ না, এত ওজন এত ওজন, তো এই কারণে লিফট দিয়ে এসি। তো একটা মহিলা বাচ্চা নিয়ে, ছোট্ট একটা বাচ্চা লইয়া সেরা লিফট, মানে তাই না ঢুকবো কি ঢুকতে না, তাই না জামাই যাইতেছে আগে, আর তাই না বাচ্চারা করলো লইয়া সেরা লিফটের মানে একদম দরজার সামনে এসে করতেছে ঢুকবো, এমনভাবে মাথাটা দিয়ে সামনের দিকে, মানে লিফটের দরজাটার ভিতরে মাথাটা দিয়ে, আর শরীরটা বাইরে রয়েছে, হচ্ছে ঢুকমু, আর এমনি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। তাড়াতাড়ি করে আমার বর ওই যে লিফটের যে বাটনটা আছে, যেটা টিপলে দরজাটা খুলে, ওইটা টিপ দিছে পরে দরজাটা খুলছে। আর না হইলে আজকে তাইনের আর তাইনের বাচ্চা মাথাটাই ফাইটটা যেত গা। মানে ওই মহিলা না একটা মানে কোনোদিন লিফটে উঠছে না, এসে করছে এভাবে মাথা ঢুকাই গেছে, ডুকমু খালি করতেছে, তাই না এদিকে লিফটের দরজা বন্ধ হয়েছে। মানে কি একটা বড় দুর্ঘটনা হইতে পারতো, মানে কি কমো আমরা না, মানে বুক এখনো কাঁপতে আছে আমরা, এরকম একটা মানে এত বড় দুর্ঘটনা একটা ঘটতে গেল। মহিলা বুঝতে পারতেছে না, মহিলার হাজব্যান্ড না করতেছে, তাই না মানে জোর করে ঢোকার চেষ্টা করতেছে আর কি, এইটাছে ব্যাপার। প্রচুর আমার ক্লান্ত লাগে এখন না, একটু হাঁটা চলা করলেই যেমন আমার শরীর বাইঙ্গা নেমে না, বেশি হাঁটতেও পারি না। তো এইদিকে ওই যে মা হাঁটতেছে, স্টেশনটা এত সুন্দর করছে, কি অনেক বড় করছে আগের থেকে। এই যে আমার বর, আমরা তো এসিতে না, তো এসি B1-এ আইব, তো B1-এর এখানে দাঁড়াইছে। আর ট্রেন কিন্তু সাইডা দিছে ইয়র থেকে, নিউ জলপাইগুড়ি থেকে, বেশি একটু সময় লাগতো না, হাইয়া পড়বো। তারপর বাড়িতে উঠতেছে, রওনা দিব। জানি না কীভাবে ট্রেনে বইয়ার যে সময়টা কাটামো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, সব কিছু ঠিকঠাক থাকলেই হয়েছে। চলো এবার আস্তে আস্তে কইরা বাড়ির দিকে রওনা দিই। মানে নিজের সংসারের ভাত আমার লেগে শেষ হয়ে গেছে গা, এখন শ্বশুর বাড়ি বাবার বাড়ি ওইখানের ভাত এখন আমার কপালে। চলো, এই যে আমার বরের মুখটা একটু কালো কালো, ভালো লাগে না, ওরা যে কী বলছে দিনগুলি আমি কাটাম আমি জানি না। তো যাই হোক, সন্তানের কথা চিন্তা কইরা এখন সব কিছু মানিয়ে নিতে লাগবো। তা আমাদের ট্রেনটা কিন্তু একদম ঠিক টাইমে আসছিল, 7:10-এর মধ্যে ঢুকে গেছে গা। তারপর ট্রেনে ওইটা রাত্রেবেলা কোনো ভিডিও শ্যুট করা হয়েছে না, তো রাত্রটা ভালোই কাটলো। আর এই যে সকালবেলা এখানে আমরা সকালে ব্রেকফাস্ট হইতেছে রুটি, তার সাথে শুটকি মাছের শুকনো শুকনো চাটনি, আর ওই যে মা মিষ্টি আনছিল, তো এই মিষ্টি দিয়ে সেরে আমাদের সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। তারপর দুপুরবেলা আরও কিছুটা রুটি আছে, এগুলি দিয়ে সেরেও বর করতেছে একটু ডাল আছে বা মিষ্টি আছে, এগুলি দিয়ে তুমি খাইলে, আর মা আর ও বাইরের খাওয়াটাই খাইব। তো আজকে লেখা টাটা, দেখা হইব ত্রিপুরার ব্লগে। সবাই অনেক ভালো থেকো।